সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে 2025 সালের সিলেবাস অনুসারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দুই বিষয়ের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে আমরা যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে মডিউল কোন কোন মডিউল আপনারা পড়বেন মূলত এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো প্রথমে যে মডিউলটি রয়েছে মডিউল 1 হিউম্যান রিসোর্স বিষয়ক বিশ্লেষণের সহায়তা। এখান থেকে আমাদের পড়তে হবে তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের ধারণা, তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও চ্যালেঞ্জ, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং প্রকারভেদ। এরপর উপ অধ্যায় 1.2 প্রতিষ্ঠানের ইউনিট লেভেল কর্মীদের কাজের বিশ্লেষণ। এখান থেকে আমাদের কার্য বিশ্লেষণের ধারণা, কার্য বিশ্লেষণ এবং কার্যফল মূল্যায়নের পার্থক্য, কার্য বিশ্লেষণের পদ্ধতি, প্রকারভেদ, হিউম্যান রিসোর্স বিশ্লেষণের ধারণা এবং প্রকারভেদ। হিউম্যান রিসোর্স বিশ্লেষণ বিষয়সমূহ যেমন দৈনন্দিন হাজিরা, কর্মীদের কর্মঘণ্টা ও অতিরিক্ত কর্মঘণ্টা, অনুপস্থিতি গণনা, জনতত্ত্ব গণনা এবং শ্রমিক আবর্তনের হার। মডিউল 2 কর্মী কার্যফল মূল্যায়নের সহায়তা। এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে পূরণকৃত ফরম হতে সংগৃহীত তথ্য টালি প্রস্তুতি, সংগৃহীত প্রাথমিক তথ্য বিশ্লেষণ পদ্ধতি। উপ অধ্যায় 2.2 থেকে আমাদের পড়তে হবে কার্যফল মূল্যায়নের ধারণা, কার্যফল মূল্যায়নের গুরুত্ব, কার্যফল মূল্যায়ন পদ্ধতি এবং কার্যফল মূল্যায়নের সুবিধা এবং অসুবিধা। উপ অধ্যায় 2.3 থেকে আমাদের পড়তে হবে পদোন্নতি, পদাবনতি ও বদলির ধারণা, পদোন্নতির, পদাবনতি ও বদলির প্রকারভেদ, পদোন্নতির ভিত্তি বা মাপকাঠি, পদোন্নতির ভিত্তি, পদাবনতির ভিত্তি বা মাপকাঠি, বদলির ভিত্তি এবং বা মাপকাঠি। মডিউল 3 কর্মীদের সুযোগ সুবিধা নির্ধারণের সহায়তা। এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে কর্মী সম্পর্কে ধারণা এবং প্রকারভেদ, কর্মীদের সুযোগ সুবিধার গুরুত্ব, বেতন ও মজুরির প্রকারভেদ, কর্মীর সুযোগ সুবিধা বৃদ্ধির পদক্ষেপসমূহ। এই বিষয়গুলো একটু আপনারা নেটে সার্চ করলে কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবেন। প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুইটির ধারণা, অন্যান্য সুযোগ সুবিধা যেমন ভ্রমণ ভাতা, বদলিজনিত ভাতা ও বিশেষ ভাতা। নিরাপত্তা এবং কর্মপরিবেশ, নিরাপত্তা ও কর্মপরিবেশের ধারণা, নিরাপত্তা ও কর্মপরিবেশের গুরুত্ব, নিরাপত্তা কর্মপরিবেশ সংক্রান্ত নীতিমালা, নিরাপদ কর্মপরিবেশের বৈশিষ্ট্যসমূহ। মডিউল 4 থেকে আমাদের পড়তে হবে বাংলাদেশের শ্রম আইনের ধারণা। এই বিষয়গুলোও কিন্তু বাংলাদেশের যে শ্রম আইন সংক্রান্ত বিষয়গুলো রয়েছে এগুলোও কিন্তু আপনারা একটু নেটে সার্চ করলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের শ্রম আইনের ব্যবহার, শ্রম আইন অনুযায়ী চাকরির শর্তাবলী, কিশোর শ্রমিক নিয়োগ, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা এবং কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কে বিধান, কর্মঘণ্টা ও ছুটি, শিল্প সম্পর্কে ধারণা, বিরোধ নিষ্পত্তি সম্পর্কে ধারণা, শ্রমিক সংঘের ধারণা, শ্রমিক সংঘের কার্যাবলী, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কর্মী শৃঙ্খলার ধারণা, কর্মী শৃঙ্খলার বিধানের ধাপসমূহ। এরপর রয়েছে মডিউল 5 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কিত সফটওয়্যারের ব্যবহার। এটি আমরা একটু দেখে নেই। বিভিন্ন প্রকার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কিত সফটওয়্যার পরিচিতি, বিভিন্ন প্রকার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সফটওয়্যার ব্যবহার, বিভিন্ন প্রকার হিউম্যান রিসোর্স সফটওয়্যার প্রাথমিক পরিচালনা পদ্ধতি, বিভিন্ন প্রকার হিউম্যান রিসোর্স সফটওয়্যার থেকে কর্মীদের তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির পদ্ধতি। এরপর রয়েছে মডিউল 6 উদ্যোক্তা উন্নয়ন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখান থেকে আমাদের পড়তে হবে ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার ধারণা, ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার ধাপসমূহ পদ্ধতি, সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে ধারণা, সকল উদ্যোক্তা হিউম্যান রিসোর্স ম্যানেজার ব্যাখ্যা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসেবে উদ্যোক্তার চ্যালেঞ্জ। এরপর রয়েছে ক্ষুদ্র উদ্যোগ সম্পর্কে ধারণা, ক্ষুদ্র উদ্যোগ সম্পর্কিত কার্যাবলী, ক্ষুদ্র উদ্যোগের উদ্দেশ্য এবং চ্যালেঞ্জ, ক্ষুদ্র উদ্যোগের জন্য সরাসরি ও বেসরকারি সহায়তা, অনলাইন ক্ষুদ্র উদ্যোগ সম্পর্কিত ধারণা, অনলাইন ক্ষুদ্র উদ্যোগের সুবিধা অসুবিধা। তো এখানে আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2 এর যে মার্ক ডিস্ট্রিবিউশন আবার নম্বর বিভাজনটি সেটি আপনারা এখান থেকে এক নজরে আপনারা দেখে নেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2 এর 2025 সালের সিলেবাস অনুসারে আলোচনা। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।